হাই, আমি মেঘা। সবাই কেমন আছো? তো আজ আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, আজ আমাদের থার্ড ইয়ার অ্যানিভার্সারি। সেই উপলক্ষে বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠান হবে। তো তার জন্য মাছ মাংস কিনতে যাচ্ছি। এ- একটু বেলাই হয়ে গিয়েছিল, ওই জন্য বাড়ি এসেই তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি। যেহেতু বিরিয়ানি হবে, জোগাড় করতে অনেক টাইম লাগবে। এটা প্রায় বিকেল ৫টার সময় এই রান্নাটা। এই যে মাংস কষা, মানে মাটন কষা, আর হবে চিকেন বিরিয়ানি। যেহেতু ওর বন্ধু আর ওর বন্ধুর ফ্যামিলি পুরোই গুজরাটি, ওই জন্য ভাবলাম বেঙ্গলি কিছু খাওয়াই। তো ওর বন্ধুও বলেছিল যে ভাবি জি বেঙ্গলি খানা হ্যাঁ। তো ওই জন্য আমি আমার মতো কলকাতা স্টাইল বিরিয়ানি আর মাটন কষাই বানাচ্ছি। তো ওইদিকে রান্না তো চাপানো আছে, বিরিয়ানি ভাপাতে দেওয়া আছে। এখানে আমার হাজবেন্ড এই যে হ্যাপি অ্যানিভার্সারি মানে ওয়াল ডেকোরেশন করছিল মোটামুটি। যেহেতু দুজনের কেমন কেমন লাগছিল, তবুও করছিল এই যে। আর আমি ওকে হেল্প করছিলাম বেলুন ফুলিয়ে। আর এই বেলুনটা ফোলাতে গিয়ে আমার সদ্য পরা হাতের নেল পালিশ ঘেটে যাবে। আসলে হয়েছে কি, এই যে বাঁধছিলাম যখন বেলুনের মুখটা, তখনই এই কিভাবে হয়ে গিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। যাই হোক, বেলুন টেলুন সাইডে রেখে এবার আমি নিজে রেডি হতে গিয়েছি। যেহেতু আজকে আমার আর ওর স্পেশাল দিন, তো একটু না সাজলে হয়। কেউ থাক বা বাইরে না যাই, অন্তত নিজেদের জন্য একটু সেজে সুন্দর করে ফটো তো ভিডিও তোলা হয়, এই আর কি। কেক কাটিং যেহেতু হবে, কিছুই না, মেকআপ টেকআপ তো আমি করতে পারি না, আর আমার নেইও সত্যি কথা বলতে। তাই জন্যই মুখে একটু ফেস পাউডার ঘষে, ফেস পাউডার দিয়ে একটু লাইনার আর কাজল টাজল লিপস্টিক যা হোক, আর এই লাইনারটায় দিয়ে একটা মানে পুরো একটা ব্লান্ডার হয়ে গেছে আমার সাথে। লাইনার দুটো চোখে কোনোদিনই সমান হয় না, এটা একদমই গ্যারান্টি যদি নিজে নিজে পড়ো। তার উপরে আমি আবার কেরামতি করেছি যে যদি একটু ঠিক হয়, ওই যে ওই কেরামতি করে দিলাম। আমি ওই দিকেরটা ঠিক না করে এই দিকেও আবার করতে গিয়েছি যদি ঠিক হয়। ঠিক তো হয়নি, একদমই হেঁটে গেছে। তারপরে আমি আমার বউকে বললাম কিছু একটা দাও, দিয়ে আমি ঠিক করি এটা। এই ও এনে দিল, দিয়ে তারপরে আমি আবার কাজলটা মানে আইলাইনারটাও ঠিক করলাম। আবার তখন আমার ক্যামেরা অফ করে দিয়েছিলাম, আবার আমি চোখে কাজলও দিয়ে নিয়েছি যদি ঠিক লাগে, কিন্তু ঠিক হয়নি। লাস্টে আমাকে মুছতেই হলো। মুছে এবার যা আছে আছে, আর ঠিক করবো না। যাই হোক, এই আমি একটু ব্লাশ লাগাচ্ছি। আসলে ব্লাশটা আমি নতুনই কিনেছি, কারণ ভাবলাম যেহেতু আমি মুখে একদমই কোনো মেকআপ করি না, ওই জন্য ভাবলাম অল্প সামান্য একটু ব্লাশ দিলে যদি ভালো লাগে, হালকা মেকআপের টাচটা আসে। কিন্তু ভালোই লাগছে সত্যি কথা যেটা। তাই জন্য ওই যে ব্লাশ দিয়ে একটু ঘষে দিচ্ছি। ব্লাশ ঘষতে মুখটাই যেন জ্বালা করে ওঠে। যাই হোক, ব্লাশটা ঘষে এবার সুন্দর করে একটু লিপস্টিক পরবো। এই যে সুন্দর করে একটু লিপস্টিক পরে নিয়ে এবার হুম হাতটার পরে নিয়ে, আসলে ওখানে ক্যামেরা অফ করে দিয়েছিলাম স্টিক পরার পরে। কিভাবে যেন আমি সিঁদুরটাও পরে নিয়েছি, ওটাও দেখানো হয়নি। আর এই গলার হারটার এগুলো দেখানো হয়নি। ঠিকই আছে, অত দেখাতে নেই, ভিডিও বড় হয়ে যাবে। যাই হোক, ওই যে কানেরটা আমি খুলতে পারছিলাম না, ওই জন্য হাজব্যান্ডকে ডাকলাম যে এসো, এসে আমার খুলে দাও, আমি খুলতে পারছি না। আসলে এইরকম প্যাচ না, আমার গানের প্যাচটা না আমি নতুন দেখছি, যেটা সত্যি কথা, এটা আমার জন্য নতুন। ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল খুলতে। এবার হাজব্যান্ড খুলে দিল। খুলে দেওয়ার পরে আমি এই যে কানে পরে নিচ্ছি, অন্য মানে হারের সাথে ব্যাখিয়ে কানটা পরে নিচ্ছি। যাই হোক, এবার ফাইনাল লুকে দেখাবো। এই যে আমার ফাইনাল লুক, এইটা আমাদের ফাইনাল লুক। যে আমাদের দুজনকে কেমন লাগছে সবাই কমেন্ট করবে। আসলে ও প্রথমে একটা ব্লু রঙের পাঞ্জাবি পরেছিল আমার সাথে ম্যাচিং করে, তা ওটা ওর গায়ে টাইট হচ্ছিল, তারপরে এই হলুদ পাঞ্জাবিটাও পরেছে। যাই হোক, তারপরে বন্ধুরা এসেছিল, এসে
কেক কাটিং করা হলো, কেক কাটিং এর পরে খাওয়া দাওয়া করা হলো। খাওয়া দাওয়ার ভিডিওগুলো সত্যি বলতে আমি নিইনি, আসলে ওরা কমফোর্টেবল নাও হতে পারে সেই সময়, ওই জন্য আমি নিইনি। যাই হোক, তারপরে এই যে ওরা বাড়ি চলে যাচ্ছিল, এই ওরা বাড়ি চলে যাবে এবার, তারপরে একটু মানে বাড়ি গুছাতে হবে, গুছিয়ে তারপরে আমরাও শুয়ে পড়বো, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 12টার মতন বেজে গিয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।